আল্লাহ সম্পর্কে আলোচনা। আল্লাহর পরিচয় হলো চারটি। কটি বাপ? জোরে বলুন, আমার সঙ্গে কথা বলবেন। চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন। কুল। কি বললাম বাবা? জোরে বলুন। কুল। কুল নয়, কয় হস্যউল কুল, কয় বয় হস্যউল কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। শায়েক আছে জানেন। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। বা আপনারা নামাজ পড়তে গিয়ে অনেকে আমরা ভুল করি। কি? ইন্না আতাইনা সূরা পড়ি না? হ্যাঁ, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার, মা বোনেরা ভালো করে শিখে নিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই গলার ভেতর থেকে হাইটা উচ্চারণ করবেন। হাই হতি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরো দেখেন, ভুলগুলো শিখে যান। এখানে ওলির দরবারে এসেছেন, মনে রাখবেন। আলহামদুলিল্লাহ সূরা পড়েন না? আবার বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি উচ্চারণে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। আর একটা বলছি বাপ, শুনে নিন, এগুলো শিখে যান। এই রমজান মাস আসছে, ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। এই সেহরি নয়, শব্দটা সাহারি। আচ্ছা, দন্তেশ্বয় একাত দিলে মানে কি? দন্তেশ্বয় আকাত দিলে মানে কি? দন্তেশ্বয় একাত দিলে মানে হবে সিগরুন, মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগরুম মুবিন। সিগরুন মানে জাদু করা। আর দন্তেশ্বয় আকাত দিলে, সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? জোরে বলুন। তাহলে ভুল ভাঙলো। চলুন ওলির দরবারে থেকে কিছু ভুল সংশোধন করে যান বাপ। এবার আসছি, মা বোনেরা শুনে নিন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে দেখবেন ঝগড়া করতে করতে ডিভোর্স দেয়। আরবিতে একটা শব্দ বলে তালাক দেয়, তাই না বাবা? শব্দটা কিন্তু তালাক নয়। এই মা বোনেরা শুনে নিন, শব্দটা কিন্তু তালাক নয়। সেদিন MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে আমি পড়াতে পড়াতে এই কথাটি বলছিলাম। বলছে স্যার, এ তো আশ্চর্য জিনিস, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? জোরে বলুন। তলাক। ওর আরবি উচ্চারণ কি? তয়ে বয় লয়াকার ক। আরবি উচ্চারণ হচ্ছে তোয়ে লাম আলিফ কফ, তলাক। বাংলা উচ্চারণ কি? তয়ে বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। হয়েছে? চলুন, কোরআনের কোথায় আছে বলে দিচ্ছি। যেহেতু এটা হাফিজি মাদ্রাসা, দোয়া করেন যাতে করে আল্লাহ যেন আমার বলার একটু সময় দেয়। টোটাল কোরআনের ভিতরে তলাক শব্দ আছে সব জায়গায়। তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে, এক জায়গায় আছে তালাক শব্দ, বাকি সব জায়গায় তলাক। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, কিয়ামতের মাঠে আমি আল্লাহ সব কটাকে এক জায়গায় জমা করব। তাহলে বোঝা গেল কি? তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া।
আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমার বাপেরা, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। এজন্য আল্লাহর পরিচয় যখন জানতে চেয়েছিল ইহুদি নাসারারা রাসূলুল্লাহর কাছে, আমার রাসূলকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে এই সূরাটি অবতীর্ণ করে আল্লাহর পরিচয় দিলেন। কি? কুল, নবী তুমি বলো, হুয়া জমিরে শান, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। নবী তুমি বলো, সে আল্লাহ হলেন একক, একক। দুই, আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। বাপের, আমি একটা তাফসীর লিখছি, আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসীর আপনাদের এখানে এসে পৌঁছাবে বাপ, সেদিন আমি হয়তো পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। যাওয়ার আগে কথাগুলো একটু বলে যাচ্ছি বাপ, একটু শুনে নিন। ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। আল্লাহ পাক তার পরিচয় দিতে গিয়ে বলতে পারতেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ, কিন্তু বললেন না। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। তো আজকের আল্লাহর পরিচয় দিলাম, এবারে আল্লাহ সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমি হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি, কোরআনের ভাষা অনুযায়ী, কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ, এই আয়াতটি কোথায় আছে? 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1। আল্লাহ বলছেন, নবী তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছি, ওই কিতাবের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করবে ইনশাআল্লাহ। এই যে জলসা হচ্ছে, এর একটা আদব আছে বাপ, প্রত্যেক জিনিসের আদব আছে, ভদ্রতা আছে, ঠিক না বেঠিক? তো এই জলসার একটা আদব আছে বাপ, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। বাপেরা, এই জন্য আমার রাসূল যখন হাদিস বলতেন, সাহাবীরা গায়ে 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 বসে যেতেন। আমি আপনাদের অনুরোধ করছি বাবা, একটু আগিয়ে আগিয়ে গায়ে 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 একটু বসেন। আল্লাহর ওলির দরবারে এসেছেন, কোরআনের বাণী হাদিসের বাণী শুনতে বসেছেন, একটু গায়ে গায়ে বসেন। আচ্ছা, ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে
ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সনোমাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। বাবা, এতক্ষণ আপনাদেরকে কোম্পানি বাগানের ভাষায় বোঝাচ্ছিলাম, এবারে কিছুক্ষণ দেখবেন আমবাগানের ভাষায় বোঝাবো। খারাপ ভাববেন না, কোম্পানি বাগানের ভাষায় বলছিলাম তো বুঝতে ভালো লাগলো না। আমবাগানের ভাষায় বললে দেখবেন ঠিক চলে আসবে, তবে একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা বাবা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আচ্ছা, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে ছিঁড়ে ছাড়াই দিচ্ছি, একটু চিন্তা নেই। 2-5 মিনিট যাক বাবা, একটু দোয়া করেন। আসো, খুব জোরে চিল্লালে না, কি বলবো, এসে পড়েছি আল্লাহর ওলির দরবারে এসেছি। আপনারাও এসেছেন দোয়া নিতে, আমিও একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। আশা করি যা হবে এখানেই শেষ, হয়তো আল্লাহ মৃত্যু দিলে এখানেই হবে, আর যেটা আল্লাহ ভালো রেখেছেন সেটাই হবে। চলো বাপ, শুরু করছি। তাহলে আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে। এখন প্রশ্ন হলো, আল্লাহর কাছে কেন মাথা নত করবো আমরা? আল্লাহ বলছেন, কেন তোরা আমার কাছে মাথা নত করবি? একবার চিন্তা করে দেখ, তুই তোর সৃষ্টি নিয়ে একবার চিন্তা কর। তোকে আমি কিভাবে তৈরি করলাম তুই একবার একটু চিন্তা কর, করলেই তুই বুঝতে পারবি, তোর মাথাটা আমার কাছে নত হয়ে আসবে। আমার মা বোনরা একটু ভালো করে ভাবুন, বাপের 4টে অঙ্গ। বাপের কটা? বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। কটা হলো? জোরে বলুন। 8টা। আল্লাহ দেয় 5টা। কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চাকে তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন, আপনার সন্তানের ভিতরে আপনার 4টে জিনিস মিলবে। বাড়িতে গিয়ে দেখবেন, মায়েদের বলছি, বাড়িতে গিয়ে দেখবেন আপনার বাচ্চার ভিতরে আপনার 4টে জিনিস মিলবে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ দেয় 5টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে তৈরি করেন বাচ্চাকে। কিভাবে তৈরি করেন? কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, খাওয়াবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে, পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। ব্যাখ্যায় বলা হয়েছে, বান্দা চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? এই পারে না?
কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানো টেকনিক্যাল আর বান্দার খাওয়ানো টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিলে মারুফ, এই আব্দুল্লাহ গিলে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়ি বলো কি বেদাড়ি বলো, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বে ঠিক? নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে দেখবেন। আর একটা কথায় কথায় কমন শব্দ বলে, হুজুর আপনাদের এলাকায় বলে এটা নাকি কমন শব্দ, শালা, কথায় কথায় শালা বলবে। দেখুন, তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথাকারে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে, শালার গলা নেই, চল শালা বাড়ি চল যাই। এই তালবের সঙ্গে গেল একা শালা, দন্তের সঙ্গে গেল একা শালা, মোদানোর সঙ্গে গেল একা শালা, কশালা হলো, সে বলে 3 শালা। চলো চলো বাবা, একটা শালা ধরি। তালবের সঙ্গে গেল একা শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। আর তালবের সঙ্গে গেল একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। একটা প্রমাণ দেবো? এই দেবো? হ্যাঁ, আচ্ছা বলেন তো বাপেরা, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, 9 মাস, 1 মাস বাকি বাচ্চা হতে, কোন বাপকে দেখেছেন বাজার থেকে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? রাখে না। কারণ কি? ছেলে এখনো হয়নি, ঠিক না বে ঠিক? শোনেন, বাড়ি থেকে ভাববেন আমার বক্তব্য। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখিনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, যাদের বাম্মা অন্ধকার নীরব নগরে চলে গেছে তারাই বুঝতে পারছে। যেদিন বাপের মাটি দিয়ে চলে এলাম, যেদিন মায়ের মাটি দিয়ে চলে এলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত জীবনে আর কাউকে অন্তর থেকে আব্বা বলে ডাকতে পারি না, ঠিক না বে ঠিক? শুনে নিন, কোরআনের দলিল, বাম্মার খেদমত করতে হবে কোথায় কোথায়, শুনে নিন। এই হাফেজ সাহেব ছেলেরা, বাপেরা হাফেজ হও, ভালো হাফেজ হয়েও বাপ, ভালো হাফেজ হয়েও, ভালো হাফেজ হয়েও।
হাফেজের যে কি মর্যাদা, যে তাফসির আবু বকর, এতে ব্যাপক হারে লেখা আছে। যাই হোক, তবু সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলি বাপ। অসুস্থ শরীর নিয়ে শুনে নিন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। চলুন দলিল দিচ্ছি। বাম্মার খেদমত করতে হবে কোথায় কোথায় আছে। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরামিন। টাকা পয়সাগুলো ব্যয় করবে, বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নম্বর দলিল, 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার খেদমত করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার খেদমত করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফ, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই বাপের ভাত দিস না, তুই আমার ওয়াজ শুনবি? বেরো এখান থেকে। বাপের ভাত দিস না, মার ভাত দিস না, তুই আমার ওয়াজ শুনবি? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের জন্মদাতা বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভক্তি খুব বেশি, ঠিক না বেঠিক? নিজের মায়ের প্রতি ভালোবাসা নেই, শাশুড়ির প্রতি ভক্তি খুব বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি ভালোবাসা খুব বেশি, ঠিক না বেঠিক? মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালি, তার প্রতি দয়া খুব বেশি। বাপেরা, আমার মা বোনেরা রেগে বারুদ হয়ে যাচ্ছে। মা রেগে যেও না, আজ ওয়াজের 12টা বাজিয়ে দেবো, অসুবিধা হবে আপনাদের। বাপ রাগ করো না বাপ, বাস্তব কথা বলছি, কথাগুলো শুনতে হাসি লাগবে, কিন্তু বাড়িতে গিয়ে ভাববেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। বাড়িতে গিয়ে ভাববেন, আমার এই ওয়াজটা যেদিন মরে যাব সেই দিন বুঝবেন লোকটা এসেছিল আমাদের পাকা দরগায়, লোকটা কি কি বলে গেল। চলুন, মায়ের দুধ কয়দিন খাবো? আল্লাহ বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন, মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। ক বছর? 2 বছর। এই এখনকার ডিজিটাল মা কিছু বসে আছে ওখানে, ডিজিটাল মা বেরিয়েছে দেখবেন। আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি 2.5 বছর, 2 বছর থেকে 2.5 বছর, ঠিক না বেঠিক? আর এখনকার ডিজিটাল মা বেরিয়েছে দেখবেন 6 মাস দুধ খাওয়ায়, 6 মাস খাওয়াবে, খাওয়ানোর পরে একটা করে ওই কি 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 নানো নানো কি বলেন আপনারা, কি বলেন ওটাকে? মাইপোষ। এই দেখেন ওর কত রকম নাম দেখুন পশ্চিম বাংলায়। কেউ বলে ফিটার, আমরা বলি ফিটার, মাইপোষ, ঢোকা, ভেটুল, বুট, ফুসু ফুসু, ওইটার অতগুলো নাম। তা আপনারা কি বলেন? আপনারা কি বলেন মুর্শিদাবাদে? মাইপোষ। আচ্ছা লাও, আচ্ছা বাবা, মাইপোষের মুখটা কিসের হয়? এই প্লাস্টিকের নয়, রবারে। আচ্ছা ছিদ্র কটা থাকে?
জোরে বলুন। একটা একটা ছিদ্র না। চলুন, আল্লাহ বলে আব্দুল্লাহ কির মারুফ, এই আব্দুল্লাহ কির মারুফ, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি, তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, বেটা দম পেটে মারা যেতিক। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। বাপেরা, ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই, ওয়াজ শোনার লোকের অভাব। ঠিক না বেঠিক? অসুবিধা হচ্ছে আপনাদের? চলো বাপ, এরপরে আল্লাহ বল, এখন মায়ের পেটের ভিতরে আছে কিন্তু মনে পড়ছে। এবার একটা ছোট্ট প্রশ্ন করব, ছেলে কখন লাথি মারলে মা হাসে, ছেলে কখন লাথি মারলে মা কাঁদে? মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে, আর ওই ছেলে যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে যখন মাকে লাথি মারে তখন মায়ের চোখ ফেটে পানি পড়ে। এই যুবক ছেলেরা শুনে নাও, যেখানে যারা এখানে আছো, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। মনে রাখবে, বাড়ি থেকে যখনও বেরোবে, বাড়ি থেকে যখনও বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বুড়ো বুড়ি বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। ঠিক না বে ঠিক? আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ খবরদার কোনোদিন বাম্মাকে কাঁদাইও না, বাপ আর মাকে কাঁদাইও না, তাহলে তোমার লাইফটাই শেষ, মনে রেখো। চলো, এরপরে আল্লাহ বলে মায়ের পেটের ভিতরে তোকে, তোর দেহটাকে তৈরি করলাম 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 4টে অর্গান আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেডিকেল সায়েন্স বলছে। বাপেরা, আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমি বিশ্ব মানবাধিকার পরিষদ, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, মানবাধিকার কমিশন, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। এবং শুধু তাই নয়, ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। বাপেদেরকে একটা কিছু কথা বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন কথাগুলো। চলুন, আজকের আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কালকে যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন, ঠিক না? ঠিক। তাহলে পার্থক্য কি? উপর আর নিচে। উপরে আছেন জীবিত, মরে গেলে নিচে, এইটুকুই পার্থক্য, উপর আর নিচে। শোনেন, কোনদিন কারোর মৃত্যু দেখেছেন? দেখেননি না? মানে কোনো লোক মরে যাচ্ছে ওই সময়টা গিয়ে দেখেছেন কারোর? বাচ্চা যখন মরে যাচ্ছে বা মানুষ যখন মরছে ওই সময়টা দেখবেন। মরে গেছে আপনি মুখ দেখতে গেছেন, ওটা নয়, মরার আগে নয়, ওই মরছে ওই টাইমটা। বাপেরা, আমি গবেষণা করা মানুষ তো বাস্তবটাই তুলে ধরছি, শুনুন। এই মা বোনেরা শুনে নিন, মানব দেহের মধ্যে আল্লাহ 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছে। 1 নাম্বার হলো ব্রেন। কি? ব্রেন, এটা ঠিক রাখবেন, অযথা চিন্তা করে ব্রেন স্ট্রোক করবেন না। 2 নাম্বার হার্ট, হার্ট কি বললাম? হার্ট। 3 নাম্বার লিভার, কি বললো? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে, বেশিরভাগ লোকের লিভারে চর্বি জমে। মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমার কারণ হচ্ছে অনেকগুলো, তার মধ্যে 2টো কারণ কি? 1 নাম্বার রেড মিট বেশি খেলে, রেড মিট মানে কি? লাল মাংস বেশি খেলে। আর একটা হলো কি? তৈলাক্ত খাবার, মানে তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আমার আল্লাহ ভালোই জানেন,
আমার বান্দারা পৃথিবীতে হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে ও লিভারে চর্বি জমাবে। অতএব লিভারের চর্বিটা কমানোর জন্য বিকল্প খাবার দুটো আল্লাহ তৈরি করে পাঠালেন। বলতে পারেন? এক নাম্বার হলো পেঁপে। কি বললাম? পেঁপে। দু নাম্বার হলো পাতি লেবু। বাড়ি দিকে ভাববেন। চলুন এবার আসছি 4 নাম্বার গুরুত্বপূর্ণ অর্গানটা কি দেহের মধ্যে? কিডনি। কি বললাম? কিডনি। মা বোনেরা ভালো করে শুনে যান। কিডনি। কিডনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো। আমেরিকার বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো যে পানি বেশি পান করতে কেন বললো। গবেষণা করে বলছে যে যত বেশি পানি পান করবে তত কিডনিটা ভালো থাকবে। লাস্টে বৈজ্ঞানিকরা বলল 24 ঘন্টার ভিতরে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। তো আপনারা ক লিটার পানি পান করেন 24 ঘন্টায়? সারাদিনে 3 গ্লাস। সকালে 1 গ্লাস, দুপুরে খাবার পরে 1 গ্লাস, রাতে খাবার পরে 1 গ্লাস, আর বাকি সময় তেরেঙ্গা, খৈনি, গুটকা, চা। ঠিক না বেটি? বাস্তব বলছি। চলে না গিয়ে যাই আর একটু। তো 1 নাম্বার হলো 4টে অর্গান, খুব গুরুত্বপূর্ণ অর্গান, এগুলো ঠিক রাখবেন। এরপরে আল্লাহ বলছে তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এইসব তো গবেষণা করি না আমরা। এ কোরআন 1500 বছর আগে এসেছে। কোরআন শুধু তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়ার জন্য এসেছে নাকি? দিস আইডিয়া ইজ ভেরি রং। কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। এ কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করছে আর করেছে। আমরা কি করলাম? কোরআনটাকে পড়ে এ মৌলবি ও মৌলবির খালি কাপের ফতোয়া দিচ্ছি, লে মারামারি ফাটাফাটি। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, এটা হলো সেই শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এই কোরআন মুখস্থ করানো হয়। চলুন আজ কোরআন থেকে বেশ কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরছি, চমকে যাবেন। আমাদের দেহের মধ্যে ছিদ্র কটা বললাম? 9টা ছিদ্র দিয়েছে আল্লাহ। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান। কটা হলো? 2 চোখ, 2 নাক, 2 কান। 6টা। একটা গাল। 7টা সামনে পেছনে। কটা হলো? এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। শুনে নিন এই মা বোনেরা, শুনে নিন। কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে হাতটা খিঁচে আছে। যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, যারা রসুলকে 100% বিশ্বাস করে, খাঁটি মোমেন যারা হয়, তাদের আত্মাটাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না। এবার আপনি ঠিক করুন কিভাবে মরবেন। চলুন এবার আসছি মানব দেহের মধ্যে। আল্লাহ বলছে তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। এজন্য আমি সব জায়গাতে গিয়ে বলি, ম্যাক্সিমাম কলেজ টলেজে যাই, তো কলেজ টলেজে লেকচার দিতে গেলে আমি বলি ডাইরেক্ট, কলেজের নবী দিবস, বেশ কিছু কলেজে পশ্চিমবাংলার বেশ কিছু জায়গাতে আমি যাই। তো কলেজের বক্তব্য আর এখানকার বক্তব্য দূরে কিন্তু বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। এখানে টেনে টেনে বলতে হবে, নইলে শ্রোতা উঠে পালাবে, অনেক সমস্যা। আর কলেজে হলো টুকটুক টুকটুক করে কথা বলা, মানুষকে বুঝিয়ে দেওয়া। চলো